আজকে যে মঞ্চে আমরা এখানে দাঁড়িয়েছি, এই মঞ্চের সাথে দুইটা জিনিস কখনো যাবে না। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ। এই দুইটাকে এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। এই মঞ্চে যারা বসে আছেন তারা জাতির স্বার্থে দেশপ্রেম বুকে ধারণ করার কারণে জ্বলে জ্বলে তিলে তিলে তারা প্রমাণ করেছেন, জীবন দেব, অন্যায়ের কাছে মাথা নত করব না। যে খুনের রাজনীতি দিয়ে হাত রাঙিয়ে মানুষের রক্ত দিয়ে হাসিনার রাজনীতির নূতন উত্থান হয়েছিল, তাদের হাতে একসময় যারা সকলেই মজলুম ছিলাম, রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাদেরই একটা অংশ আজকে সরকারে যাওয়ার পরে অতীতের সব কিছু ভুলে গিয়েছে। তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এই কারণেই আসতে হলো। তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের কার্যকরী আইনি পদ্ধতি হিসাবে গণভোটের কোনো বিকল্প নেই। এই জন্য সেই গণভোটের প্রস্তাব তাদেরই একজন করেছিলেন। তাদের নেতা নির্বাচনী প্রচার অভিযানে শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরে গিয়ে বলেছিলেন, প্রিয় দেশবাসী, ভোট দিবেন দুটা, একটা দিবেন আমাদের মার্কায়, আরেকটা দিবেন গণভোটে। আপনারা সকলে গণভোটে হা বলবেন। এখন তারা বলছেন গণভোট অবৈধ। কিন্তু এই রায় যদি না মানেন, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোনো ধরনের বিশ্রাম নেব না। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। নাহিদ ইসলাম বলেছেন, একসময় রাজপথ আর সংসদ প্রয়োজনে একাকার হয়ে যাবে। রাজপথ আর সংসদ একাকার যেদিন হয়ে যাবে, সেদিন বালুর পাত দিয়ে নদীর জোয়ার, সমুদ্রের জোয়ার থামাতে পারবেন। আর আপনারা নির্বাচনের আগে বলেছিলেন, আমরা নির্বাচিত হলে, সরকার গঠন করলে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করে দেশ চালাবো। এখন আপনারা কি করছেন? এক দলকে পাঠিয়ে দিচ্ছেন পাকিস্তানে, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন পেশোয়ারে, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন আরো কোনো দেশে, আর নিজেরাই দেশের জমিদারি দখল নিতে চাচ্ছেন। মনে রাখবেন, জুলাইয়ের দুইটা স্লোগান ছিল বড় শক্তিশালী। একটা ছিল উই ওয়ান্ট জাস্টিস, আরেকটা ছিল দেশটা কারো বাপের নয়, এদেশ বাংলাদেশের জনগণের। আধিপত্যবাদের দূষরদেরকে তাড়া দেখিয়ে শত শত আলিম উলামা বুকের তাজা রক্ত এবং জীবন দিয়ে এই দেশবাসীকে জীবন এনে দিয়েছেন। আমরা সেই আলিম উলামার সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমাদের যে যুব সমাজ, যে শ্রমিক সমাজ, যে কৃষক সমাজ, আপামর জনগণ, এমনকি 4 বছরের শিশু জীবন দিয়ে আমাদেরকে ঋণী করে গিয়েছে, আমরা তাদেরকে কথা দিচ্ছি, আমরা তোমাদের সাথে বেঈমানি করব না। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা অবিচল সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা গভীরভাবে আস্থাশীল, ইনশাআল্লাহ। আমাদের নয়, জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ।